নাম্বার 1, 1 নাম্বার বোনাস হলো তুমি যত বড় পাপী হও না কেন, যদি 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো আদায় করে থাকো, আমার নবী গ্যারান্টি দিয়েছে মরণের সময় তোমার কোনো কষ্ট হবে না। মরণকালে কষ্ট আছে কিনা বলে? নামাজি ব্যক্তির কোনো কষ্ট বলে। 2 নাম্বার স্পেশাল বোনাস, যখন তোমাকে কবরে দিবে, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে যখন চাপা দিবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে, 3 হাত 3.5 হাত লম্বা দাঁতওয়ালা ফেরেশতা কবরে আসবে। দেখা মাত্র এত জোরে কবরবাসী চিৎকার দিবে, আমার নবীজি বলেন উম্মতরা রে, কবরবাসীর কবরের চিৎকার যদি তোমরা শুনতা, জীবনে কোনোদিন সিজদা থেকে মাথা উঠাইতা না। এত চিৎকার কবরবাসী চিৎকার দেয়। আমার নবীজি বলেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো রীতিমতো, 2 নাম্বার পুরস্কার হইল তোমার কবরে কোনো কষ্ট থাকবে না। এই নামাজ দরকার আছে কিনা? বাপের মায়ের, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতিপুতি, কাজের লোকের, ওই ভদ্রলোক উপযুক্ত মালিক, যেই মালিক কাজের সময় বদ্দাদেরকে বলবে, ভাই নামাজের টাইম হয়েছে, আমার কামের কদ্দুর ক্ষতি হোক, অসুবিধা নাই, ওযু করি নামাজটা পড়েন। কাল কিয়ামতের ময়দানে এই লোকটা রাসূলুল্লাহর লিয়ায় আম পবিত্র চাঁদনি মোবারকের নিচে আশ্রয় পাবে, তার মাথায় সূর্যের তাপ লাগবে না। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। এক মহিলা খুব টেনশনে পড়ে গেছে, এটা একটু খেয়াল করি। টেনশনে পড়ছে কি, একবার বাতিটা নিবে আবার বাতিটা জ্বলে, একবার নিবে আবার জ্বলে, একবার গ্যাস আসে আবার মাটির চুলায়, গ্যাস আসলে ফাতিলটা নিয়ে গ্যাসের চুলায় বসায়, গ্যাস চলে গেছে, আবার দৌড় দেওয়া যায় মাটির চুলায় বসায়। এরকম করতে করতে মহিলা কান্দি কাড়ি ত্যাক্ত, স্বামী আইছে বাড়িতে, ব্যাপারটা কি বলতো? বলে আমি খুব খারাপ লাগতেছে, একবার ফাতিলটা নিতেছি গ্যাসের চুলায়, একবার লাকড়ির চুলায়, গ্যাস গেলে কারেন্ট থানা, কারেন্ট গেলে গ্যাস থানা, মহা একটা মুশকিলে পড়ে গেছি। বলে দাও খানাটা কেমন হয়েছে দেখি। খায়া টায়া এই স্বামী নামাজ দোয়া করে, আল্লাহ আমার স্ত্রী আজকে অনেক কষ্ট করেছে, একবার এই চুলায় পাতিল, একবার এই চুলায় পাতিল, আমি তার এই কাজের উপর খুশি। তুমি না বলছো স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য দোয়া কবুল হয়, আল্লাহ আমার স্ত্রীকে তুমি কবুল করো। আল্লাহ সে অনেক কষ্ট করছে আছে রান্নার জন্য, একবার এই চুলায় আবার ওই চুলায়। স্বামীর দোয়ার বরকতে ওই মহিলাটা জগতের বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। তার কাজটা কি, একবার এই চুলায় একবার এই চুলায়। আপনার সরষাগ এলাকার যুবক ভাইরা মাহফিলটাকে একবার বাইরে একবার ঘরে, একবার বাইরে একবার ঘরে, একবার বাইরে একবার ঘরে। এখন আমরা এই দোয়া করি, মাওলা যারা এই কষ্টটা করেছে, কষ্টটা কেন করেছে, বাইরে নিয়েছে তোমাকে ডাকতে, ঘরে আনছে তাও তোমাকে ডাকতে, আবার বাইরে নিছে তোমাকে ডাকতে, আবার ঘরে আনছে তোমাকে ডাকতে। ও মালিক, মালিক তুমি এই যুবকদেরকে আল্লাহর ওলি বানায় দাও। ওলি বানাইবার পাওয়ার কার? আল্লাহ। কোরআনুল কারীম খুলেছি, লম্বা কথা না, দুই একটা আয়াতের কথা বলে আমি শেষ করব। বলেন কোরআন শরীফ কার কিতাব? আল্লাহ। বলেন না আল্লাহ। যদি নাত রাসূল হুজুররা গাইছে, আমি খুবই কম গাই, এরপর অনুরোধ করলে বলি, যদি আপনাদের মনোযোগ এরকম আসে, বলতে হবে না, রাসূল পাক সেখান থেকে বলবে একটা চালাও। কারণ কি জানেন, যিনি মিলাদ শরীফ পড়লে রাসূল পাকের রওজা পাক সামনে বসে না, এতে কিসের মিলাদ পড়ছে? রাসূলকে সালাম দিলে যদি রওজা মোবারক সামনে না বসে, আপনি কিসের মিলাদ? সালাম কারে দিবেন? বসো, আজকে লড়ন যাইতো না,
এতক্ষণ এই ওয়াজ কাল্লাই করলাম। সবাই জবানটা বড় কর মারহাবা। অসংখ্য দুরূদ ও সালাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের শাফাআতকারী, কাল কিয়ামতে যিনি আমাদের ভাইয়ে কইছে যেন শুরু করতেছি। আসনা আমার মুক্তার, মুক্তার আসেনি সাদপুর আছে, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, আসনা আমার মুক্তার, আসনা আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। চাঁদপুর জজ কোর্টে আসামি ধরে, সরষাক থেকে যুবক যায়, আমার সমাজের যুবক বিপদে পড়েছে, আমি বলবো ভাই আমি জামিনদার হলাম, তারে ছেড়ে দেন, এই কন্ডিশনে তারে আমি জামিন করে নিলাম, এই কন্ডিশনে আমি তারে জামিন করলাম, এই অন্যায়টা সে আর করবে না, আমি জামিনদার। হাকিম সাহেব বলে দিছে আপনি যদি জামিনদার হন আমি তাকে খালাস দিয়ে দিলাম, ঠিক আছে আমি জামিনদার। আমার নবী দুনিয়াতে আইসা আগে উম্মতের জামিনদার হইছে, সুবহানাল্লাহ বলেন। কোন উম্মত? উম্মত কাকে বলে? উম্মতটা দুই প্রকার, একটা উম্মতে খাস, একটা উম্মতে আম। রাসূলুল্লাহর আমলের সাহাবী একদল মুহাজির, একদল আনসার, যারা হিজরত করে মক্কা থেকে রাসূলুল্লাহর সাথে মদিনায় গেছে ওনারা হলো মুহাজির, আর যারা মদিনায় ওনাদেরকে জায়গা দিছে, সহযোগিতা করছে, ওনারা হলো আনসার। আমার নবীজি বলে কাল কিয়ামতের ময়দানে তামার জমিনের উপরে 12 সূর্যের তাপের নিচে আমার দুই পাশে, এক পাশে থাকবে মুহাজির সাহাবী, এক পাশে থাকবে আনসার সাহাবী। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন নবী গো, নবী মুহাজির কারে কয়? খুব খেয়াল করেন। আমার নবী বলেন যুদ্ধটা দুই প্রকার, জিহাদে আসগর, জিহাদে আকবর। একটা বড় যুদ্ধ, একটা ছোট যুদ্ধ। নবী বলেন না কাকে বলে, মনোযোগ আছে? আমার নবীজি বলেন যুদ্ধের ময়দানে শিরোচ্ছেদ হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, এটার নাম হলো জিহাদে আসগর, ছোট যুদ্ধ। সাহাবায়ে কেরাম বলে নবী গো একটা লোক শহীদ হইয়া গেছে, এটা ছোট যুদ্ধ, তো বড় যুদ্ধ কোনটা? আমার নবী বলে মনের বিরুদ্ধে যুদ্ধ করা। আমার মন চাইবে আমার বিবি বেপর্দা চলক, আমি বলবো না যত কষ্ট হোক বিবিকে আমি পর্দা মতো চালাবো, এটার নাম হলো জিহাদে আকবর, বড় যুদ্ধ। বলেন আমরা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সাথে থাকতে চাই? এই যুদ্ধে শরীক হতে হবে। বাজান রে, এই যুদ্ধ করতে তলোয়ার লাগে না। আরেকটা যুদ্ধ কি আপনারা বলেন? আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে মুহাজিররা আমার পাশে থাকবে, যারা হিজরত করেছে। আমার নবী বলেন সত্যিকার হিজরতকারী হলো আল্লাহ যেটা নিষেধ করছে, আল্লাহ যেই কাজটা নিষেধ করছে এই কাজটা কোনোদিন না করে যে সে হলো প্রকৃত হিজরতকারী। সুবহানাল্লাহ। এখন যিনি হিজরত করবে তিনি রাসূলুল্লাহর পাশে থাকবে। শুধু মক্কা থেকে মদিনা গেলে ওনারা তো হইছে প্রকৃত পক্ষে তখনকার হিজরতকারী। সরষা গ্রামের লোক রাসূলুল্লাহর পাশে থাকতে পারবেন, রাসূল যেটা নিষেধ করছে ওটা যদি মানিয়া চলতে পারেন, আমার আল্লাহ বলে মা আতা, শুনেন এরপরে মাইনেন।
যারা মাহফিলে এসে কথা কয় এরা দেখবেন মসজিদে জুমার দিনও কথা কয়, ইমাম সাহেব খুতবা দেয় এই সময় কথা কয়, মানুষ মরে গেছে জানাজা দেয় এতে এই সময় কথা কয়। এবার জবানটা বড় করে কন তো আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذي هم في صلاتهم خاشعون। আমি যে আয়াতে কারিমা পড়েছি 18 পারা সূরাটার নাম হলো সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। সূরা বলেন সূরা মুমিনুন। কোরআন শরীফে মানুষের আকীদা নিয়ে 3 প্রকার সূরা আছে বাজান। কাফেরদের আকীদা নিয়ে সূরা হলো সূরা কাফিরুন, আর মুনাফিকদের আকীদা নিয়ে সূরা হলো সূরা মুনাফিকুন। মুমিনদের বৈশিষ্ট্য নিয়ে সূরা হলো সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। একটা পয়েন্ট রাইখা সামনেও গয়া যাব। আমি আল্লাহ রাসূল রে মাইনা মুমিন হইছি, এই জন্য আমাকে বলে মুমিন। যদি কোন মুরব্বির নাম মা বাবা নাম রাখে মুমিন, তখন নাম হিসাবে তারে কই মুমিন। আমার রাসূলুল্লাহর 100-এর উপরে নাম রওজা মুবারকে স্বর্ণাক্ষরে লেখা, আল্লাহ পাক নিজের চোখ দিয়া বহুবার দেখাইছে বাজান। সেখানে নবীজির একটা নাম আছে মুমিনুন, মুমিন। খুব খেয়াল করেন। আর আমরা আল্লাহ বলে মুমিনুন মুহাইমিনুন। আমি আল্লাহর একটা নাম আছে মুমিন। খুব খেয়াল করেন। আমরা আল্লাহ রাসূল রে মাইনা মুমিন হইলাম, আমার নবীও মুমিন, আমরাও মুমিন। নবীও আল্লাহরে মানে, আমরাও মানি, এই জন্য মুমিন। একটু জবান খুলে বলতে হবে আল্লাহ কারে মাইনা মুমিন হইছে। আল্লাহর নাম মুমিন ননি? আল্লাহ কারে মাইনা মুমিন হইছে, এই ব্যাখ্যাটা কইরা আমি কথা শেষ করব। আল্লাহ তো মুমিন, মুমিন মানে বিশ্বাসী। আমি আল্লাহ রাসূলকে বিশ্বাস করি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির পড়ছিনি আমরা। এই জন্য আমরা হইছি মুমিন। এখন আল্লাহ কোন জায়গায় বিশ্বাস কইরা মুমিন হইল? আল্লাহর একটা নাম হলো মুমিনুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন। কদ হইল মাঝি করিবের সিগা। যারা মাদ্রাসায় পড়ে তারা বুঝবে কদ, যারা স্কুলে পড়েন আপনারা বুঝবেন। অতীতকালটাকে আরবি ভাষায় 6 ভাগে ভাগ করা হয়েছে। গতমান অতীত, নিকটবর্তী অতীত, দূরবর্তী অতীত আছে না? আরবিতে নিকটবর্তী অতীতকে বলে মাজি মাতলাক। এই মাত্র যেই ঘটনাটা ঘটছে, এই মাত্র যেই ঘটনাটা ঘটছে, এটাকে বলে মাজি করিব। মাজি করিব। খুব খেয়াল করেন। করিব মানে নিকট, করিব মানে নিকট। আল্লাহ পাক বলে কদ আফলাহা, মাজি করিবের সিগা। কদ আফলাহাল মুমিনুন। এই মাত্র মুমিনরা বিজয় লাভ করেছে। বানিকার খুব খেয়াল করে। আল্লাহ পাক কাফেরদেরকে বিজয় লাভের কথা কোরআনে বলেন নাই, মুনাফিকদেরকে বিজয় লাভের কথা বলেন নাই। বলছেন কদ আফলাহাল মুমিনুন। এই মাত্র মুমিনরা বিজয় লাভ করছে। বলেন তো আমরা মুমিন কিনা? আমরা মুমিন কিনা? আওয়াজ দিয়ে বলেন মুমিন কিনা? মুমিনের কয়টা কাজ আল্লাহ 18 পারা সূরা মুমিনুনে বইলা দিছে। আরেকটা বরকত আছে, 18 পারা থেকে সূরা মুমিনুন পড়ে তাফসীর শুনতেছি না এখন এই মুহূর্তে। আমার বিশ্বাস এলাকার কবর আযাব মাফ। সূরা মুমিনুনের দরজ যখন চলে কবর আযাব মাফ, এটা বিশ্বাস করি বইলাই আমরা মুমিন হইছি। আল্লাহু আকবার।
বাজান রে, কোন মুমিন বিজয়? সরষা গ্রামে ডাইনের বাড়ির মুমিনও আছে, বামের বাড়ির মুমিন আছে, উত্তর বাড়ির দক্ষিণ বাড়ির মুমিনের তো অভাব নাই। আমরা পুরুষ মুমিন, মহিলা মুমিনা, সবাই ইমানদার। এখন আল্লাহ বলছে এই মাত্র বিজয় লাভ করছে কোন মুমিন? আল্লাহ পাক পরের আয়াতে বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা রুজু খুশুর সাথে একাগ্র চিত্তে নম্র ভদ্র হইয়া আল্লাহর জন্য নামাজ আদায় করেছে, আল্লাহ বলে এই মুমিনরা বিজয় হইয়া গেছে। যারা রুজু খুশুর সাথে একাগ্র চিত্তে নম্র ভদ্র হইয়া, নামাজের মধ্যে ভদ্রতা আমি আসেনি। টুপি ছাড়া নামাজ পড়লে বুঝবেন এটা অভদ্র, এ কথা কয় না। টুপি ছাড়া নামাজ পড়লে ফাক্কা অভদ্র। নবীজি বলছেন মান রাগাবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত তরিকা মতো নাই সে আমার উম্মতে না। টুপি মাথা দেওয়া রাসূলুল্লাহর সুন্নাত। আমাদের সমাজে একদল বলতেছে নামাজ পড়তে টুপি লাগে না, বলে কিনা? বলে কিনা? আরে টুপি লাগে না এক জিনিস, না জায়েজ এক জিনিস। ভাত খাইতেও তো গরুর গোশত লাগে না, আলুর ভর্তা দিয়ে চলে, তুই লাগাস না। ভাত খাইতে কি খাসির গোশত লাগে? আপনি সবজি দিয়ে ভাত খাইলে হবে না? আজকে দুলাল ভাইয়ের ঘরে যায় এত আয়োজন, আমি কো গরু গোশত খাইতাম না, এর বসিয়ে হুজুরকে একটা টুকরা লন, আমি কো লাগে না, হুজুরে কো লাগান লাগে না। তারপর গরু, খাসি, কাবাব, এটা সেটা খানার সময় শুধু লাগে লাগে। ইবাদতের সময় টুপি লাগে না, মিলাদ লাগে না, মুনাজাত লাগে না, দোয়া লাগে না। তোমার খানার সময় লাগে, ইবাদতের সময় লাগে না। তুমি তো বাটফার। আর আমার এই কথাগুলো খণ্ডন করেন, এই এলাকার কোন লোক লয়ে একসময় বইছেন, আমার লই আইন, আমি কথা কই। কষ্ট হইতেছে আপনাদের? নামাজ পড়তে টুপি লাগে? যে বলবে টুপি লাগে না মানে নবীর সুন্নত লাগে না, তো যে নামাজের মধ্যে নবীর সুন্নত লাগে না বলবে তার কি নামাজ হয়? ভাইজান রে, যে লোকে বলবে মদিনা মক্কা টুপি মাথায় দেয় না, তার মতো ব্যাকল দুনিয়াতে নাই। আমি মদিনা মক্কার ইমাম সাহেবের মাথা দেখছি, টুপিও আছে, রুমালও আছে, বড় আবাকাবাও আছে, আছে না? তে যদি ইমাম সাহেব ফলো না করে তার দোষ, তো ইমাম সাহেবের দোষ না। আমনগর শিয়া হুজুরে টুপি মাথার দেয়নি। শিয়া হুজুরে যদি টুপি ছাড়া নামাজ পড়ায়, যে কয় টুপি লাগে না, হে তো ভাই মামা হুজুরে তো টুপি মাথা দিল না, কথা কন না। যে বলে টুপি লাগে না সে বলবে আমি ইমাম সাহেব টুপি মাথার দেন সারা খুতবা দিয়ে বলাইছে কি হোক, অথচ সে নিজেই মাথার দেয় না। আমগো চরিত্র হয়ে গেছে এরকম, আমি যেটা করি এটা আরেকজনে করবে না। শোনেন, শার্ট গা দিয়া নামাজ পড়া জায়েজ আসেনি? ফেসা পড়ে গেছে, আছে তো। আপনারা শার্ট গা দিয়ে নামাজ পড়েন না? এখন যদি শিয়াবউদ্দিন আশরাফি হুজুর এই মসজিদে শার্ট গা দিয়া ফ্যান পরা নামাজ পড়া ইমামতি করে, ইমামতি থাকবো নি? আপনারা কইছেন জায়েজ আছে? সব জায়গায় তো সব জিনিস ব্যবহার করা যায়। শোনেন, সবার জন্য সব, সবার জন্য সব না। মুসল্লি শার্ট পরে নামাজ পড়লে কে মাইন্ড করবে না, অথচ এটা জায়েজ। ইমাম সাহেব সাবগা দিয়া নামাজ পড়াও জায়েজ হবে না? জায়েজ নয়, কিন্তু এটা মাকরু। এটা কি মাকরু? মানে অপছন্দনীয়, এটা পছন্দ করে না। টুপি ছাড়া নামাজ পড়া মাকরু, এটা শরীয়ত পছন্দ করে না। যারা বলে টুপি লাগে না, এরা মানুষকে নামাজ থেকে, নবীর সুন্নাত থেকে দূরে সরায় দেয়। কথা কর ঠিক কিনা? রাসূল পাক নিজে মাথা টুপি মোবারক পড়তেন, পাগড়ি পড়তেন, তুমি কো লাগে না? খানার সময় তোমার খাসির বড় রান্না লাগে। এই জন্য কবি নজরুল বলছে, আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে
রাস্তায় পড়ে দুর্বি যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা কেহু করে বেচা কেনা কেহু কান্দে রাস্তায় পড়ে দুর্বি যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো মুর্শিদের বাজারে। সবাই কোন ঠিক কিনা? হুশিয়ার সাবধান। এই যে মুর্শিদের দরবারে একটা কথা, মুর্শিদের দরবারে এই দেশে যত পীর মাশায়েখ আছে সে যেই দলের হোক, সে যেই দরবারে যেই দলের পীর মাশায়েখ হোক, যারা পীর মুরিদি করে ওনারা কখনো বলে না টুপি লাগে না। সেটা আপনি ইমাম রাব্বানী দরবার শরীফ বলেন, নন্দনপুর দরবার শরীফ বলেন, শাহাপুর দরবার শরীফ বলেন, কালিয়াপুর দরবার শরীফ বলেন, সরমনাই বলেন, মাইজবান্ডা দরবার শরীফ বলেন, উজানি বলেন, যে যেই দরবারের আটরশি জৈনপুরি কোন পীর সাহেব কোন পীর ভাইয়েরা বলে না টুপি লাগে না। যারা টুপি লাগে না বলে এরা কখনো মাযহাব তরিকতকে সম্মান করে না। কথা বুঝছেন? এই জন্য টুপি লাগে না। না থাকলে টুপি না থাকলে টুপি ছাড়া নামাজ পড়া যায়, থাকলে কেন লাগবে না? আমরা আগে মাঠে মাঠে জমিনের রাজে দেখতাম, জমিনের থেকে নারা এক মুঠ নিয়ে মাথার মধ্যে বাইন্দা মুরব্বী নামাজ পড়ে, নারা দিয়া মাথার মধ্যে নামাজ পড়ে। দেখেন না আপনারা? যারা জমিনের লাইনে নামাজ পড়ছেন নি আপনারা? কথা বলেন না কেন? অনেক মুরব্বীরা জমিনের লাইনে নামাজ পড়ে না, টুপি পাইব কই মাত্র মাঠ তো খের দুগারে মাথাত বাইন্দা নামাজ পড়ে। তারপরও সে নবী সুন্নতটা ধরে রাখছে। আর তোমার ঘরে সাইডটা টুপি থাইকা তুমি টুপিটা মাথায় দাও না, কল লাগে না। এই বাটফারি খবর তোমার শিখাইছে কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। যারা নম্র হইয়া ভদ্র হইয়া খুশি চিত্তে নামাজ পড়ে, একটু খেয়াল করেন, নম্র হইয়া ভদ্র হইয়া খুশি চিত্তে নামাজ পড়ে, আল্লাহ বলে কাদ আফলাহাল মুমিনুন, এই মুমিনরা বিজয়। যারা টুপি মাথায় দেয় নামাজের বেলায় এরা হইল নম্র ভদ্র, আর যারা টুপি মাথায় না দিয়া মুস্তানি করে এরা হইল নামাজের বেলায় অনম্র অভদ্র। কথা কোন ঠিক কিনা? এরা বিয়ের মধ্যে বড় এক মুকুট মাথায় দেয়, বিয়ের মধ্যে পাগড়ি মাথায় দেয়, যে জীবনে নামাজ পড়ে না সেও বিয়ের মধ্যে মুকুট পাগড়ি আর নাগরা জোতা শরীফে আসেনি রে, নাগরা জোতা টুপি শেরওয়ানি পাগড়ি মাথা দিয়ে বিয়ে করতে যায়। বলেন তো টুপি পাগড়ি মাথা না দিলে কি বিয়া হয় না? কথা কয় না? ওইখানে এত দামি লাগাইলি, ওটা হলো সুন্নত। নবীজি বলছে আন্নাকাও সুন্নতি, বিয়া আমি নবীর সুন্নত। সুন্নতের সময় পাগড়ি টুপি শেরওয়ানি নাগরা জোতা এরকম ভদ্র হয়ে গেল তুমি সুন্নতের বেলায়, আর নামাজ ফরজ তুমি এখানে অভদ্র পরিচয় দিচ্ছ, কর টুপি লাগে না। তোমার মতো বেয়াদব নামাজি আল্লাহ চায় না, ঠিক কিনা বলে? আমার কথা বুঝে আসতেছে আপনাদের? তাহলে যারা নম্র ভদ্র হইয়া নামাজ পড়ে আল্লাহ বলে এরা বিজয়ী। সুবহানাল্লাহ বলে। আমরা আল্লাহর সাহায্য চাই কিনা? সবাই চাই। আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য কামনা করো, বিস-সাবরি, ধৈর্য নিয়ে, ওয়াস-সালাত, এবং নামাজের মাধ্যমে। ধৈর্য আর নামাজ এই দুইটা একই সুতায় বাঁধা। যার ধৈর্য যত সুন্দর তার নামাজ তত সুন্দর। মনে রাখবেন,
অজু যত মজবুত নামাজ তত মজবুত। ঠিক কিনা কম? যিনি সুন্দর করে অজু করবে তার নামাজটা সুন্দর হয়। অজুর বেলাও খাম খেয়ালি, টুপির বেলাও খাম খেয়ালি। আরো সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে, এতে আইও পরের কাতারে ফিসে যায় আগে, আছে কিনা? সমাজে প্রথম 2-3 কাতারের মুসল্লি যারা জুমার নামাজে পড়ে, ওনারা আসে আগে যায় পরে। আর যারা পরে আসে কোন রকম হুজুরে খুতবা দিয়ে শেষ করলে আসে আল্লাহ কে দাঁড়াইছে, এতে আইছে আগে আইছে পরে যায় আগে। কথাটা খুব বড় বড় কথা, ঠিক কিনা কম? এটা আপনাদের এখানে না থাকতে পারে, আমি আমার এলাকার কথা বলতেছি। আইছে পরে গেছে আগে, কথা কয় বড় বড়। আল্লাহ আমগরে বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক বলে বিশ্বব্রে ধৈর্যের মাধ্যমে ওয়াসসালা এবং নামাজের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো। তোরে বোঝা গেল ধৈর্য যার আছে নামাজ তার আছে, নামাজ যার আছে ধৈর্য তার আছে। বাজানরে একটা ঘটনা শুনতে হবে। সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী একদিন জুমার মসজিদে যাবে। খুব তাড়াতাড়ি খুব খেয়াল করেন, খুব তাড়াতাড়ি আজান হয়ে গেছে। তাড়াতাড়ি মসজিদে আসছে, মসজিদ পুড়ে গেছে, জায়গা পায় না। এদিকে যায় জায়গা নাই, ওদিকে যায় জায়গা নাই, ওদিকে যায় জায়গা নাই। কোন রকম একদিক দিয়া যাইয়া ছোট্ট একটু জায়গা পাইয়া চুপ করে বসে আছে জুমার মসজিদে। সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা উনি বসে আছেন জুমার মসজিদে, খুব বসে আছেন। হঠাৎ করে ওনার পাশে একটা লোক রুমাল দিয়া ঢাকানো, এই ডাইকে বলে, এই সাহাল তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। ওই লোকটা বলে, এই সাহাল তুমি কেমন আছো? হযরতে সাহাল বিন আব্দুল্লাহ ওনার দিকে তাকায় দেখে কি সুন্দর চেহারা, নুরানি চেহারা। জীবনে ওনাকে কোনোদিন দেখি নাই, ওনার সাথে কথাও হয় নাই, কিন্তু এই ভদ্র লোককে আমার নাম জানলো কেমনে? উনি কে, আমার নাম জানলো কেমনে? হযরতে সাহাল বিন আব্দুল্লাহ ইমাম সাহেবের খুতবা শুনতেছেন। মনে রাখবেন, ইমাম সাহেবের খুতবার টাইমে কথা বলা জায়েজ নাই। আরেকজনে কথা বলে, কথা বইলো না, এই ডাক দেওয়া জায়েজ নাই। ইমাম সাহেব খুতবা বলার টাইমে ডান বামে হাঁটাহাঁটি করা, চলাফেরা করা জায়েজ নাই। খুতবা শোনা ওয়াজিব, খুতবা দেওয়া ওয়াজিব, তাইলে কাবিরা গুনাহ হয়। নামাজের যতগুলো আদব আছে এর মধ্যে একটা আদব হইলো যখন খুতবা চলবে কথা বলা যাবে না। আমগো দেশে মসজিদ কমিটির কিছু লোক আছে, আপনারা আগুইন না। আমরা মসজিদ কমিটি কে আছেন জানি না, মসজিদ কমিটির লোক পাওয়ার দেখায়। আমি কমিটির লোক, আমি কথা কইতাম না, কথা কইব কে? আল্লাহ কমিটির লোক না, খুতবা দেওয়ার টাইমে ফেরেশতা পর্যন্ত কথা কয় না। সুবহানাল্লাহ। কয় রহমতের ফেরেশতারা খুতবার টাইমে মসজিদ দরজায় এসে বসে থাকে। খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত নাম লেখে। যখন খুতবা শুরু হয় নাম লেখা বন্ধ, ফেরেশতা কাগজপত্র বন্ধ করে এবার খুতবা শুনে। ফেরেশতায় কথা বলে না। সুবহানাল্লাহ বলে। আমরা কি ফেরেশতার থেকে বড় হয়ে গেলাম? ফেরেশতারা কথা বলে না মসজিদে। বাজান রে, মনে রাখবেন ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহুদূর। ঠিক কিনা? ভক্তিতে মুক্তি মিলে তর্কে বহুদূর। তর্ক করলে মুক্তি পাওয়া যাবে না, ভক্তিতে মুক্তি পাওয়া যাবে। এখন সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই লোকটার চেহারা দেখে একটা মায়া লাগিয়া গেছে। লোকটা কে রে, আমার নামটা নিল, জীবনে কোনোদিন আমি দেখলাম না, উনি আমারে চিনলো কেমনে? এদিকে খুতবা হচ্ছে, এমন টাইমে সাহাল বিন আব্দুল্লাহর এমন ফসরাবের ব্যাগে ধরছে, প্রচুর প্রস্রাবের ব্যাগ। উনি প্রস্রাব করতে হবে, আবার বলে উইঠা যাইয়া প্রস্রাব কইরা ওযু করে আসতে জামাত যদি শুরু হয়ে যায় আমি তো নামাজও পাবো না। আবার টেনশন করতেছে, অনেক কষ্ট করে একটু জায়গা পাইছি, চলে গেলে জায়গাটা আবার নাও পাইতে পারি। উনি টেনশন করতেছে, মোড়ামুড়ি করতেছে, আবার মনে মনে কয় আমি যাব না, যত কষ্ট হোক কষ্ট করে বসে থাকবো, নামাজ শেষ করে প্রস্রাব করব। এমন টাইমে এই ব্যক্তিটা যিনি বাম পাশে বসা, ওই লোকটা বলতেছে, এই সাহাল, প্রস্রাবের ব্যাগ নিয়ে বসে আছে কেন? তুমি কি প্রস্রাব করবা? সুবহানাল্লাহ। এখন সাহাল বিন আব্দুল্লাহ আর কি রে, উনি আমার নাম জানে, আমার প্রস্রাবে ধরছে এই কথা জানে, লোকটা
সুবহানাল্লাহ কোন আরো জোরে কোন এরে সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে আপনাদের কারো ফেসাবে ধরছি নি কোনো একজনের ধরছে লড়িয়েন না একজনের ধরছে ফেসাবে লড়বেন না আমি দিতেছি রেজাল্ট দিতেছি দেখেন আমি বলতাম না বল আসার পরে হুজুর সংসার সংসার কথাটা একটু কইয়েন আসলে তো সত্যি কথা আমরা সংসারের যন্ত্রণায় না পারি ঠিক টাইমে নামাজ দেওয়া পড়তে কথা কর না ঠিক কিনা আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো কোন দিন জানি আজরাইয়া রে সবই করে পর রে কোন দিন জানিয়া হাজরাইয়া রে সবই করে পর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাসের গো আরে ভাইও নাই মুরবা আন্দব নাই রে কে লইবে খবর রে ভাইও নাই মুরবা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে আরে পড়বি পড়বি বলে যুবক রে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে সেই ঘরে সময় তো দিবে না রে আজরাইল আসিলে সেই ঘরে সময় তো দিবে না রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন আরে জায়গা জমির মা হায় বইরা রে ডাকলাম না মাওলা রে কি জানে কি উপায় হবে রে অন্ধকার কবর কি জানে কি উপায় হবে রে অন্ধকার কবর রে ওরে জীবন গুনায় গুনায় এ হায় হায় ওরে জীবন গুনায় গুনায় আরে মাসে সিনে গিন গঙ্গরে ওরে পাখি সিনে ডাল মাইজানে তার পুত্রের বেদন রে যার
না গর্বের শালো রে, মায় জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে, ওরে জীবন গুনায় এলো রে, বলেন ওরে জীবন। সবাই বলেন, সবাই সবাই, আরে সংসার সংসার কইয়া ববে গো, বলেন সংসার সংসার গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গেল রে, বলেন ওরে জীবন। বাজান রে, মানুষের নিঃশ্বাসটা যখন বাড়াইয়া যাইতে চায়, দুই রকম ফেরেশতা হাজির হয়। একরকম ফেরেশতা আছে জান্নাত থেকে জান্নাতি পরশ লইয়া মানুষের জানটা কবজ করবে, আরেক প্রকার ফেরেশতা আছে জাহান্নাম থেকে জাহান্নামী শট লইয়া, কাঁটাওয়ালা শট লইয়া মানুষের জানটা কবজ করবে। দুই দিক থেকে ফেরেশতা আসে। যিনি নামাজি, যেই মহিলা পর্দানিশী পর্দাওয়ালা, ওই মহিলার রূহটা কবজ করে আজরাইল ফেরেশতায় জান্নাতের পরওয়ালা, জান্নাতি রেশমি কাপড়ের পরওয়ালা ফেরেশতাদের কাছে দিয়ে দেয়। আর যিনি গুনাহগার, বেনামাজি, বেরোজদারি, সুদখোর, ঘুষখোর, বেপরদা, ইয়াবাখোর, মদখোর, গাঞ্জাখোর সমাজে থাকতে পারে কিনা বলেন? তার নিঃশ্বাসটা যখন কবজ করে রে বাজান, আহা, এত কষ্ট, মরণের এত যন্ত্রণা রে বাবা। নিঃশ্বাসটা কবজ করে রুহুটা সাথে সাথে সিজ্জিনে নেওয়ার জন্য জাহান্নাম থেকে আগমনকারী ফেরেশতাদের হাতে রুহুটাকে সুপর্দ করা হয়। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীজি বলেন, যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারো, নামাজের অনেক বরকত আছে, তবে স্পেশাল 5টা বরকত দেওয়া হবে। সবাই কয় কয়টা? স্পেশাল 5টা। মনে রাখবেন, 12 মাসে বেতন সরকার আম করে দেয়, আবার ঈদের সময় স্পেশাল বোনাস। কথা কয় না? ঈদের সময় স্পেশাল। যদিও ইমাম সাহেব হুজুরদের জন্য বড় কষ্ট লাগে, সব চাকরিতে বোনাস আছে, ইমামতিত নাই। কথা কয় না? সব চাকরিতে বোনাস আছে, ইমামতিত নাই। বাজান রে, সরকার আমরে বোনাস দেয়, বেতন যা বোনাস তা দেয় না। এটা হলো স্পেশাল। আমার আল্লাহর নবী বলেন, নামাজি ব্যক্তির বিভিন্ন রকম বরকত আছে, স্পেশাল বোনাস আছে 5টা। সুবহানাল্লাহ কোন? এই কয়টা? সবাই কোন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার বোনাস হলো, তুমি যত বড় পাপী হও না কেন, যদি 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিক মতো আদায় করে থাকো, আমার নবী গ্যারান্টি দিয়েছে মরণের সময় তোমার কোনো কষ্ট হবে না। মরণকালে কষ্ট আছে কিনা বলে? নামাজি ব্যক্তির কোনো কষ্ট বলে। 2 নাম্বার স্পেশাল বোনাস, যখন তোমাকে কবরে দিবে, আহা, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে যখন চাপা দিবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে, ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে, 3 হাত 3.5 হাত লম্বা দাঁতওয়ালা ফেরেশতা কবরে আসবে। দেখা মাত্র এত জোরে কবরবাসী চিৎকার দিবে। আমার নবীজি বলেন, উম্মতরা রে, কবরবাসীর কবরের চিৎকার যদি তোমরা শুনতা, জীবনে কোনোদিন সেজদা থেকে মাথা উঠাইতা না।
এত চিৎকার কবরবাসী চিৎকার দেয়। আমার নবীজি বলেন, যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো রীতিমতো, 2 নাম্বার পুরস্কার হইল তোমার কবরে কোনো কষ্ট থাকবে না। এই নামাজ দরকার আছে কিনা? বাপের মায়ের, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতিপুতি, কাজের লোকের, ওই ভদ্রলোক উপযুক্ত মালিক, যেই মালিক কাজের সময় বদ্দাদেরকে বলবে, ভাই নামাজের টাইম হয়েছে, আমার কামের কদ্দুর ক্ষতি হোক, অসুবিধা নাই, ওযু করি নামাজটা পড়েন। কাল কিয়ামতের ময়দানে এই লোকটা রাসূলুল্লাহর লিয়ায় পবিত্র চান্নি মুবারকের নিচে আশ্রয় পাবে, তার মাথায় সূর্যের তাপ লাগবে না। আমাদের দেশে কাজ করে না লোক দিয়া, কাজের টাইমে যদি বলে, ভাই নামাজের টাইমে তুমি নামাজটা পড়ো, আমার কাজের কদ্দুর ক্ষতি হোক, অসুবিধা নেই, তুমি নামাজ পড়ো। মারহাবা কোন, আরো জোরে কোন। 2 নাম্বার বরকত, কবরে কোনো শাস্তি নাই। আল্লাহর নবীর জবানের বাণী, নামাজি ব্যক্তির 3 নাম্বার স্পেশাল বরকত হলো, কঠিন কিয়ামতের ময়দানে আমল নামা ছেড়ে দেওয়া হবে, উপরের থেকে ছাড়বে, কারো ডান হাতে কারো বাম হাতে। ডান হাতে পড়লে শান্তি, বাম হাতে পড়লে দুর্গতি। জাহান্নামের শিকল দিয়ে হাত পাও গুলো বেঁধে ফেলবে। সেদিন উদ্ধার করার মতো কেউ আপনার কাছে যাবে না রে বাবা। আমার রুজি ঘরের সবাই খায়, কবরে আযাবের বাগী কেউ হয় না। এই যে আমরা রুজি করি, আমরা কি একা খাই? সবাই খায় না? কিন্তু আমারে যখন কবরে ফিরবে, আমার ছেলে কি বলবে যে আল্লাহ, আমার বাপে তো কত কষ্ট করে রুজি করছে, তুমি একটা সপ্তাহ আমার বাপেরে ফিডাইও না, আমারে ফিডাও। কোন ছেলে এই কথা বলবে? আর বললেও কি কাজ হবে? হবে না। আল্লাহর নবী বলেন, যদি তুমি 5 গানা নামাজ ঠিক মতো আদায় করে কবরে যেতে পারো, ওই যে আল্লাহ বলছে, কাদ আফলাহাল মুমিনুন, তুমি বিজয়ী মুমিন। কাল কিয়ামতের ময়দানে তোমার ডান হাতের মধ্যে তোমার আমলনামা দিয়ে আল্লাহ তোমাকে জান্নাতীদের কাতারে দাঁড় করাইয়া দিবে। কটা গেল? 4 নাম্বার স্পেশাল বরকত নামাজীদের, কঠিন ফুলসিরাত, 15,000 বছরের রাস্তা। আমাদের দেশে আগে সাঁকু ছিল, এখন সাঁকু নাই বাজান। আমাদের এই বাচ্চারা সাঁকু চিনে না, ঠিক কি না? আমরা কত যে সাঁকুর থেকে পড়ছি, জসিম ভাই মনে আছে? সাঁকুর থেকে পড়লে পানিতে পড়ছি, সাঁতার মাতার কাইটা কিনারে গেছি, অথবা কেউ না কেউ আমারে রক্ষা করেছে। কিন্তু বাজান রে, 15,000 বছরের রাস্তা, ফুলসিরাত, নিচে হইল দাউ দাউ করা আগুন, ধরার কোনো ব্যবস্থা নাই। চুলের চাইতে চিকন হবে সাঁকুটা, তলোয়ারের চাইতে দাঁড়ালু হবে ফুলসিরাতের সাঁকুটা, ধরার কোনো ব্যবস্থা নাই। ওখান থেকে যদি পড়ে যায় রে বাবা, এইটা এত গভীর। আমার নবী বলেন, জাহান্নামে ফুলসিরাতের গোড়া থেকে একটা পাথর যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, এই পাথরটা ফুলসিরাতের থেকে পইরা জাহান্নামের তলদেশে যাইতে 70,000 বছর লাগবে। এত গভীর জাহান্নামের তলার মধ্যে আগুনের গোড়া লেলিহান শিখা উঠবে ফুলসিরাতের পোল পর্যন্ত। ওখানে পড়ে গেলে কোনো উপায় নাই, নাই, নাই। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত পড়া কবরে যাবে আর ফুলসিরাতের গোড়ায় যাবে, তার ফুলসিরাতের টেনশন থাকবে না। বিদ্যুৎ চমকের মতো চোখের পলকে এই নামাজিকে আল্লাহ ফুলসিরাত পার করে দিবে। কটা গেল? 5 নাম্বার বরকত হলো, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে, সুবহানাল্লাহ কোন।
আমরা বিনা হিসাবে জান্নাত চাই? যদি কেউ বলেন যে আল্লাহ আমার কোনো হিসাব নিও না, ব্যস্ত চাই, আল্লাহ বলে একটা সুযোগ আছে, কি? 5 ওয়াক্ত নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়, 5 ওয়াক্ত নামাজ পড়। নবী বলছে বিনা হিসাবে, আমি রাসূলের কথা রাখবো, তুই বিনা হিসাবে ঢুকবি। আর মহব্বতে আপনি যুবকরা মাঝে মাঝে বলে পড়বো আর কি, কালকে পড়বো, পরশু পড়বো। আরে বাবা, এখানে যারা আছেন, আমি শেষ করে দিচ্ছি কথা, যারা এখানে আছেন সত্যি করে বলেন তো, আমাদের থেকে কম বয়সের লোক মারা গেছে আমরা দেখি নাই? আমরা দেখছি? কম বয়সের লোক মরে গেছে আমরা দেখি নাই? জসিম ভাই বাবা বাচ্চা থাকতে ফুলারা দাফন করে নাই? কথা কয় না, করছে কিনা? দাদা বেঁচে থাকে নাতি মরে না? তা আপনি কিভাবে বিশ্বাস করবেন যে আপনি বড় হলে, বয়স বাড়লে আপনি নামাজ পড়বেন? আপনি তো বুঝতেই পারতেছেন না। নবীজি বলছে তুমি রাত্রির অন্ধকার দেখছো, সকালের আলো দেখার আশা করিও না। এই আশা করা বোকামি। এই জন্য আমি চন্দ্র বানাইছি। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে, উপায় নাই আমার, উপায় নাই রে। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, বলো কোন দিব আমি মাওলা রে, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলা রে। মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে, কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, আল্লাহু আকবার। আমি ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার। দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। হায়াতের বেলা ডুবে না উঠে? সবাই বলেন ডুবে না উঠে? আহা, দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে দেখি যেন নবী মোস্তফায়, হায় হায় মরণ কালে নবী মোস্তফায়, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কথাটা বাস্তব কিনা বলেন? এক ছেলের মা করে, ছেলে কই যাস পড়তে বল, আইতাছি মা। উঠানে স্বাস্থ্য কইরে যাস, বড় ভাই ফোন দিছিল। সমাজে কিছু বড় ভাই আছে না? বড় ভাইয়ে ফোন দিছিল, বড় ভাইয়ে কল করতে দেরি দৌড়াইয়া বড় ভাইয়ের কাছে চইলা গেছ। তুমি নামাজ পড়লা না, মায়ের কথা শুনলা না, লেখাপড়া করলা না, বড় ভাইয়ের পান্দে পড়া তুমি দুনিয়ামুখী হইয়া গেলা।
কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তার বড় ভাই ছোট ভাই বন্ধু বান্ধব তো দূরের কথা রে, ছেলে মেয়ে পর্যন্ত বিপদকালে তোমার সাথী হবে না। যার যার আমল তার তার, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কথা বলেন ঠিক কিনা? ঘটনাটা শেষ করি বাজার, 2-3 মিনিট লাগবে। সাহাল বিন আব্দুল্লাহ মনে আসেনি? সাহাল বিন আব্দুল্লাহ কয় পেশাবে ধরল আমার, এতে জানলো কেমনে? সুবহানাল্লাহ কোন আরো জোরে আমার পেশাবে ধরলাম, উনি জানলো কেমনে? চুপচাপ বসে আছে। বেশি প্রস্রাবে ধরছে? কয় জি এখন তো যাব না। কয় তুমি প্রস্রাব করতে পারো? কয় কেমনে? আচ্ছা খুব খেয়াল করেন যুবকরা, খেয়াল করেন। সাহাল বিন আব্দুল্লাহর পাশে যে ভদ্রলোক, চিনে না তো উনি, ওই লোক কি করলো, ওনার রুমালটা দিয়ে সাহাল বিন আব্দুল্লাহর এভাবে ঢাকিয়ে দিল, ডাইকা দিল, মাথার উপরে রুমালটা দিল ওই ভদ্রলোকে। সাহাল বিন আব্দুল্লাহ রুমালটা দেওয়ার পরে ওনার হঠাৎ ঘুমের তন্দ্রা আসলো। খুব খেয়াল করে উনি দেখতেছে, উনি মসজিদ থেকে বাইরে যাইতেছে, বাইরে হইয়া একটা বিশাল বড় রাজপ্রাসাদ, অনেক হাই ফাই টয়লেট, ওখানে যাইয়া উনি টয়লেট করছে, ওযু করছে, গোসল করছে, মেসওয়াক করছে, জামা জোড়া পাল্টাইছে, পাল্টাইয়া আবার মসজিদে ঢুইকা ইমাম সাহেবের খুতবা শুনতেছে। সাহাল বিন আব্দুল্লাহ রুমালটা সরাইছে, সরায়া দেখে সে এই জায়গায় বসে আছে। আল্লাহু আকবার বলেন না। এই লোকটা এখন ভাবতেছে কি রে, আমি পেশাবো তার নাই, আমি পেশাব করলাম, ভবনে গেলাম, ওযু করলাম, গোসল করলাম, মেসওয়াক করলাম, আবার আইলাম, আমার মাথায় এখনো যে খুতবা চলতেছে, বিষয়টা কি, কেমনে হলো? এই লোকটাকে তো ছাড়া যাবে না, টার্গেট ওনার দিকে, উনি কোন দিকে যায় আমি দেখবো। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, আল্লাহওয়ালাদের দিকে যার নজর একবার পড়ে যায়, আল্লাহওয়ালারা হলো চুম্বকের মতো। চুম্বকের সাথে একটা ছোট প্যারাক রাখতে দেখবেন, আপনি প্যারাককে টেনে সরাবেন, ছেড়ে দেবেন, আবার সেখানে চলে যাবে। আপনি প্যারাকটাকে টানবেন, ছেড়ে দেবেন, আবার সে চুম্বকে চলে যাবে। কারণ চুম্বকের সাথে থাইকা সে মজা পেয়ে গেছে, তারে আপনি রাখতে পারতেছেন না, চুম্বকের কাছে সে চলে যাচ্ছে। আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, আল্লাহর ওলি যারা, তারা হলো এমন চুম্বক, তাদেরকে দেখলে দেখবেন আপনার মায়া লাগে। আপনারা কেউ বলতে হয় না, আপনি তার কাছে বসে গেছেন, মুসাফা করতেছেন, কথা বলতেছেন। আল্লাহওয়ালারা, নামাজি মুমিনরা হলো চুম্বকের মতো। একজন আল্লাহওয়ালা সমাজের 5000 লোককে চুম্বকের মতো টানে আর আল্লাহর দিকে নিয়ে চলে। ভাই সাহেব, এই লোকটা বসে আছে, নামাজ শেষ হলো, এখন দেখতেছে উনি উঠে যাইতেছে। এই সাহাল বিন আব্দুল্লাহ পিছে পিছে কই যায় দেখবো। মসজিদ থেকে বাইরে এখন সাহাল বিন আব্দুল্লাহ চোখের পলকে দেখতেছে ওনার সামনে বড় একটা রাজপ্রাসাদ। খুব খেয়াল করে এই রাজপ্রাসাদে এই ভদ্রলোক ঢুকতেছে, ঢুইকা ওখানে গেল, খাওয়া দাওয়া করলো, সাহাল বিন আব্দুল্লাহ খাইলো, আবার বাইরে মসজিদের সামনে আইলো, আয়া দেখতেছে উনি পাশে আছে। কে জানে কি ডাক দিল, সাহাল বিন আব্দুল্লাহ ডান দিকে তাকাইলো, বাম দিকে তাকায় দেখে উনি আর নাই। আল্লাহু আকবার বলেন না। উনি আর সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলে, কে কোথায় আছো রে? দুনিয়ার কর্ম সব ছেড়ে দাও, আমি নামাজ অবস্থায় প্রস্রাবের বেগে বড় বিপদগামী ছিলাম। একজন আল্লাহওয়ালা মাহবুব আমার পাশে বসেছিল, বোঝা গেল মসজিদে সবাই গুনাহগার না রে। মসজিদে ছদ্মবেশে অনেক নেককার তোমার পাশে বসতে পারে, আদব রক্ষা করো, যেই কোনো একদিন তোমাকে ওই আল্লাহওয়ালায় তোমাকে এমন সান্নিধ্যে নিয়ে যাবে, তোমার দুনিয়ার কোনো কিছু ভালো লাগবে না, আল্লাহর জিকিরটাই তোমার পছন্দ হবে। আসল কথা কি জানেন, আমরা স্বাদ পাই না কেন? আমি জমিন নিরাইতে গেছি, আমি কাশি কুবদি ভালো রাখি, মোবাইল টিভি, গান গাই, নাচি, নিজে নিয়ে আউ গাইব, ফসল ভালো হইব?
যে যেই কাজটাই করে মনোযোগ, কি মনোযোগ, মনোযোগ। মাহফিলে মনোযোগের অভাবে আমাদের মাহফিলগুলোর আমল মানুষে করে না। খুব খেয়াল করেন ভাই। শেষ শেষ, খানার টাইম হয়ে গেছে, শেষ। একটা যেহেতু বাচ্চা, শেষ। কেমন মনোযোগ দেখেন, উনি প্রস্রাব করবে, ওনাকে সারাইয়া আনছে, পেশাবের ব্যাগও না, এমন ববন টবন দেখাই আনছে। শেষ বুঝা গেল উনি ছিল আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর ওলি। আল্লাহর ওলিরাও মসজিদে আগমন করে। কেন আগমন করে? আল্লাহ ওলিরা দেখে কে কিভাবে চলে, কে কিভাবে করে, কারে খোঁজ কইরা জান্নাতের দিকে নেওয়া যায়। এই লোকটা প্রস্রাবের ব্যাগে কষ্ট পায়, তবু খুতবা শোনা বন্ধ করে না, মনোযোগ দিয়ে শুনতেছে। আল্লাহর ওলি তারে টার্গেট করছে, এই লোকটাই তো আমার দরকার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সমাজের বড় ভাইরা কারে টার্গেট করে? সমাজের কিছু বড় ভাই আছে, এরা টার্গেট করে অমুক বাড়ির অমুক ছেলেটা, তাকে দিয়ে আমার কাজ হবে, তাকে আমার দরকার। টার্গেট করে। তারা আজকে চা খাওয়ায়, কালকে 50 টাকা দেয়, পরশু একটা সিগারেট দেয়, এরপরে গাঞ্জাটা দেয়, এরপরে ইয়াবাড়া দেয়। কথা কয় না? আছে কিনা বলেন? আবার সমাজে এমন কিছু বড় ভাই আছে, এমন কিছু বড় ভাই আছে, উনি আল্লাহওয়ালা, উনি টার্গেট করে অমুক ছেলেটা খুব ভালো হবে, দেখি তাকে আমি মসজিদে আনতে পারি কিনা। তাকে প্রথম বুঝায়, মাহফিলে কমিটির নাম লেখায়, এবার মসজিদে আনে, আস্তে আস্তে মসজিদের সাথে তাকে ইনক্লুড করে, এক সময় সে ওই লোকটাকে নামাজি বানায় ফেলে। এখন আপনারা বলেন, যেই বড় ভাইয়ে গাঞ্জাখোর বানায় আর যেই বড় ভাইয়ে নামাজি বানায়, এদের মধ্যে পার্থক্য আছে না নাই? তা আমরা কি নামাজির সাথে থাকবো না গাঞ্জাখোরের সাথে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আজকে মাহফিলটা দিয়েছেন কেন? আজকে মাহফিলের উদ্দেশ্য, লক্ষ্য হলো এখানের যে যুবক ছেলেগুলো কষ্ট করেছে, এদের উদ্দেশ্য হলো আমার সমাজের লোক 2-4টা কথা শুনে তার মনটা নিয়ে ঘুরে মসজিদমুখী হয়। কথা ঠিক কিনা বলেন? নাকি উদ্দেশ্য শুধু তাবারুক? তাবারুক তো আছে, সেটা আমাদের বরকত। তাবারুক ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। একজন মানব সমাজ, মানব দেহের বডিতে যত রোগ আছে, অসুখ আছে, এই অসুখের সবচেয়ে বড় মেডিসিন হলো মিলাদুন নবীর তাবারুক। ঠিক না বা ঠিক? এটা আদব সহকারে খাইতে পারলে বরকত আছে। আর বেয়াদবি কইরা টানা টানি কইরা 1 উল্টার জায়গা 4 উল্টা খাইলে উপকারের জায়গায় ক্ষতিও হইতে পারে। কথা কোন ঠিক কিনা? ওষুধ বেশি খাইলে ক্ষতি হয় না নি? তাবারুকটা তো আমার রোগের শেফা, তা আমি বেশি খাইলে তো সমস্যা। যদি আমার কমিটি 1 উল্টা খুশি হই দেয়, আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। জোরা জুরি, টানা টানি, ওরে বাপ রে বাপ, মনসে জীবনে আর বিরিয়ানি সহ দেন। আছে কিনা বলেন? এটা নেগেটিভ না, না না না। যারা তাবারুক টানাটানি করে, যারা তাবারুক টানাটানি করে, কিন্তু নেগেটিভ। এটা আমি পজিটিভ চিন্তা করি। দেখেন আমি কিভাবে বলতেছি। তাবারুক নিয়ে কেন টানাটানি, তার কারণ কি? ঘরের মধ্যে বিরিয়ানি রান্না, মা বলে বাবা একটু খা, মা খাইতাম না। ঘরের মধ্যে এত স্বাদ করে বিরিয়ানি রান্না, পোলা খায় না। যেই পোলা ঘরে বিরিয়ানি খায় না, ওই পোলা মাহফিলের তাবারুকগুলো টানাটানি করে। তার কারণ কি জানেন? এই বিরিয়ানিটার মধ্যে দরুদ লাগছে, মিলাদ লাগছে, সালাতু সালাম লাগছে, নবীর মোহাম্মত লাগছে, নবীর প্রেম লাগছে, আলেম ওলামার হাত লাগছে, যুব কমিটির হাত লাগছে, মাহফিল কমিটির হাত লাগছে। এটা চুম্বকের মতো, এটা আকর্ষণ। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এটা চুম্বকের মতো, এটা আকর্ষণ। ঘরের বিরিয়ানি খায় না পোলায়, ফুটলো টানাটানি করে। বুঝা গেল এটার মধ্যে জিনিস আছে। কথা কোন, কথা কোন, আছে কিনা বলেন? এই জন্য বাজান আমরা ডিস্টার্ব করব না। মিলাদ শরীফ পড়ে ফেলছি, তাবারুক হ্যাজ বিন রেডি, উই আর রেডি। দিস টাইম ফর তাবারুক। এই টাইমটা শুধু এখন তাবারুকের জন্য রাখা হবে। একজন লোক জায়গা থেকে লড়বেন না।